আসসালামু আলাইকুম, আশা রাখছি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে। তো ডাব্লিউএইচ কোশ্চেন কিভাবে খুব সহজে পরীক্ষার হলে সমাধান করবেন সেই বিষয়টা আজকে আমি দেখাবো। ওকে, তো ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে আমি অলরেডি একটা পার্ট করেছি। সেই পার্টে দেখিয়েছি ডাব্লিউএইচ কোশ্চেন কয়টি বা ডাব্লিউএইচ ওয়ার্ড যে আছে সেটা কয়টি, কার কি মানে এবং পার্সনের কিভাবে পরিবর্তন করা হয়। তো এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা দেখার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। তো এই লিঙ্ক এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে, ইন্ড স্ক্রিনে অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো চলুন, তো এই ডাব্লিউএইচ কোশ্চেন আমাদের যে 9টা ওয়ার্ড আছে তার মধ্যে যেখানে আমি 3টা ওয়ার্ড লিখছি, হোয়ার, হোয়েন, হোয়াই। এই 3টা ওয়ার্ড দিয়ে প্রশ্ন যদি করা হয় বা যে সেন্টেন্সটাকে আপনি ইন্টারগেটিভ করতে চান, একই ফর্মুলা, এই 3টা ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করা যায় তাহলে আমি যে এখন 2টা সূত্র শিখাবো, এই 2টা সূত্রের সাহায্যেই আপনি এই 3টা ওয়ার্ড দ্বারা যে কোনো সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে পারবেন। তো এর জন্য 2টা রুলস আপনাকে জানতে হবে। প্রথম রুলসটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। তো এই সূত্রের সাহায্যে প্রথমে আমরা কিছু ডাব্লিউএইচ কোশ্চেন করব, আবার দ্বিতীয় আরেকটা সূত্রের সাহায্যে আমরা আরও কিছু ডাব্লিউএইচ কোশ্চেন করব। তো আমি যদি বলি যে ম্যান is living society, man is living society, তো মানুষ সমাজে বাস করে। এখন ডাব্লিউএইচ কোশ্চেন করার জন্য এইখানে এই প্রথম যে সূত্র আমি লিখছি, এই সূত্রটা হচ্ছে যদি সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব দেয়া থাকে তাহলে কিন্তু এই সূত্রটা মানে প্রয়োজন হবে, আর যদি সাহায্যকারী না দেয়া থাকে সেটা আমি পরবর্তীতে দেখাবো। তো ডাব্লিউএইচ কোশ্চেন করার জন্য দেখুন যে ম্যান ইজ লিভ ইন সোসাইটি, মানুষ সমাজে বাস করে। এখন একে প্রশ্নবোধক করার জন্য যে মানুষ কোথায় বাস করে, তাহলে ইন সোসাইটি, অর্থাৎ এতটুকু হচ্ছে আমাদের উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় যেটা উত্তর পাওয়া যাবে সেটা বাদ যাবে, অর্থাৎ সেই সেন্টেন্স থেকে সেটা বাদ যাবে। তাহলে আমরা এই এতটুকু যে মানুষ কোথায় বাস করে, সমাজে, উত্তর পাচ্ছি সমাজে, তাহলে এতটুকু একদম বাদ দিয়ে দিব। আচ্ছা, তাহলে প্রথমে বসাবো ডাব্লিউএইচ, তাহলে কোথায় বাস করে, তাহলে আমাদের ওয়ার বসবে। তো ওয়ার লিখলাম, তারপরে আমাদের সূত্রে দেওয়া আছে হেল্পিং ভার্ব দেওয়া আছে কি ইজ বসালাম। তারপরে বসবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি ম্যান, তো দিলাম ম্যান। তারপরে আছে বাকি অংশ বসবে কি ইজ লিভিং, LIVING, লিভিং। তারপরে ইন্টারগেটিভ মার্ক, লাস্টে যা বসবে ইন্টারগেটিভ মার্ক। ঠিক আছে, তো এটা কিন্তু হয়ে গেল। তো আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, ধরুন বললাম যে উই আর স্লিপিং নাও, উই আর স্লিপিং নাও। তাহলে দেখুন যে আমরা কখন ঘুমাবো, এখন, নাও, আমরা এখন ঘুমাবো, অর্থাৎ এখন ঘুমাবো। তাহলে নাও হচ্ছে আমাদের যে কখন। তাহলে আমাদের এখান থেকে আমরা যদি ওয়েনটা নেই, প্রথমে ডাব্লিউএইচ হচ্ছে ওয়েন। আচ্ছা, তারপরে হেল্পিং ভার্ব দেওয়া আছে কি আর, লিখলাম আর। তারপরে সাবজেক্ট হচ্ছে উই। তো উই যদি থাকে এটা কিন্তু ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন থাকলে অবশ্যই সেটা পরিবর্তন হয় কি হবে, ইউ হবে, ইউ স্লিপিং, লাস্ট ইন্টারগেটিভ, হোয়েন উই আর স্লিপিং। ঠিক আছে, তো আমরা আরও যদি উদাহরণ দেখি, যদি বলি যে শিলা উইল টেক রেস্ট অ্যাট নাইট, শিলা উইল টেক রেস্ট অ্যাট নাইট, শিলা কি করবে, রাত্রে বিশ্রাম নেবে, তাই তো। তাহলে শিলা কখন বিশ্রামে যাবে, অর্থাৎ অ্যাট নাইট, রাত্রে। তাহলে আমাদের এটা বাদ যাবে, তাই এটা পরিবর্তে আমরা কখন, হোয়েন বসালাম। তারপরে হেল্পিং ভার্ব আছে উইল দিলাম। তারপরে সাবজেক্ট আছে শিলা, লিখলাম শিলা।
তারপরে বাকি অংশ আছে টেক রেস্ট, লাস্ট ইন্টারগেটিভ, বাস। ঠিক আছে, তো আমরা আর একটা উদাহরণ দেখি। যদি বলি যে আই অ্যাম রিডিং টু পাস, আমরা কি করি যে পড়াশোনা করি পাস করার জন্য। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব যে কেন, এখানে কিন্তু হওয়াই যাবে। দেখুন যে আমরা কী জন্য পড়াশোনা করি, পাস করার জন্য, অর্থাৎ টু পাস। তো প্রথমে হোয়াই বসলাম, যে ওয়ার্ডটা যাবে সেটা বসাইতে হবে, যেই সেন্টেন্সটাকে কোন ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হলে তার যথাযথ অর্থ আসবে। তাহলে দেখুন এখানে যে আমরা পড়াশোনা করি পাস করার জন্য, তাহলে কেন করি, তাহলে এখানে আমরা হোয়াই লিখলাম ডাব্লিউএইচ এর, তারপরে আমাদের আছে হেল্পিং ভার্ব দিলাম। এখানে কিন্তু হেল্পিং ভার্ব আছে এমটা এখানে হবে না, আর হবে। কেন হবে না, এই যে ফার্স্ট পারসন যে আছে আইটা পরিবর্তন হয়, যেহেতু ইউ হবে, সেই ক্ষেত্রে এখানে এম হবে না, ইউর সাথে কখনো এম বসে না। ওকে, তারপরে রিডিং ইন্টারগেটিভ, বাস। তো এইবার আমরা দেখি যে যদি সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব না থাকে সেক্ষেত্রে কেমন হবে। তো সেক্ষেত্রে সূত্রটা হবে ডাব্লিউএইচ প্লাস ডু অথবা ডাস অথবা ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বিপি লিখলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, মানে এক্সট্রা বাকি অংশ। তাহলে যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে পূর্বে যেভাবে করলাম সেরকম, আর যদি হেল্পিং ভার্ব দেয়া না থাকে, মানে সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে কিন্তু এরকম হবে। তো আমরা যদি দুই একটা উদাহরণ দেখি তাহলেই বুঝতে পারবো। যেমন আমি যদি বলি যে শি গোস টু স্কুল, শি গোস টু স্কুল, সে কি করে, স্কুলে যায়। আচ্ছা, তাহলে দেখুন যে সে কোথায় যায়, তাহলে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ওয়ার, মানে ওয়ার দ্বারা প্রশ্ন করা যায়। তাহলে প্রথম ওয়ার লিখলাম। ওকে, তারপরে আমাদের এখানে তো সাহায্যকারী ভার্ব নাই, তো সাহায্যকারী ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট এবং ভার্বের উপর নজর দিতে হবে। এই দুটোর উপর নজর দিয়ে আমাদের আনসার করতে হবে। তো এখানে দেখুন ভার্ব, এই সম্পূর্ণ সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স যদি হয়, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনুন, যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে ডু অথবা ডাজ বসবে, আর যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সের হয় সেক্ষেত্রে ডিড বসবে। তো ডু এবং ডাজ কখন বসবে, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট হয়, প্রেজেন্ট হওয়ার পরে সাবজেক্টের দিকে লক্ষ্য করতে হবে। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে ডাস হবে, আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে ডু হবে। ওকে, তো দেখুন যেখানে আমরা হয়ার বসালাম, তারপরে এখানে যেহেতু কি আছে গোস এটা প্রেজেন্ট টেন্স, তার সাবজেক্ট আছে সিঙ্গুলার, তো সেই ক্ষেত্রে আমরা ডাস দিব। তারপরে সাবজেক্ট বসালাম শি। আচ্ছা, তারপরে বলতেছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখন ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে হচ্ছে গোস এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। তারপরে বাকি অংশ, তো বাকি অংশ আর তো নাই, তাই লাস্টে ইন্টারগেটিভ মার্ক দিয়ে দিলাম। ওকে, তো আমরা আরও উদাহরণ দিই। এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলে খুব সহজেই আপনারা ডাব্লিউএস কোশ্চেন করতে পারবেন। ওকে, আচ্ছা, তারপরে আমরা যদি বলি যে উই স্টার্ট ইন দ্য মর্নিং, উই স্টার্ট at the morning, ওকে, তাহলে আমরা প্রথমে কি বসাবো, আমরা কখন থেকে শুরু করব, সকাল থেকে, ইন মর্নিং, এতটুকু বাদ যাবে। তো হোয়েন, তারপরে আমাদের মূল ভার্বের দিকে লক্ষ্য করতে হবে, স্টার্ট,
তো স্টার্ট যেহেতু আছে, তো আর এইখানে আছে উই মানে আমরা, তাহলে কী হবে এখানে, যেহেতু উই হচ্ছে প্লুরাল নাম্বার, তো সেক্ষেত্রে আমাদের এখানে ডু হবে। তারপরে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্ট উই পরিবর্তন হয়ে ইউ হবে। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, স্টার্টের প্রেজেন্ট ফর্ম স্টার্টিং, পাস্ট ইন্টারগেটিভ। ওকে, তো আমরা আরও কয়েকটি উদাহরণ দেখি। যদি বলি যে দে রিচ ঢাকা, তারা ঢাকা পৌঁছেছে। ওকে, তাহলে দেখুন এখানে সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সের, এজ এ রিস্ট মূল ভার্বের দিকে যদি লক্ষ্য করি, তাহলে তারা কোথায় পৌঁছেছে, ঢাকা। কোথায়, তাহলে আমরা প্রথমে ওয়ার বসালাম, তারপর মূল ভার্ব আছে পাস্ট টেন্সের, সেক্ষেত্রে সরাসরি ডিড দিয়ে দিব। তারপরে সাবজেক্ট দিয়ে বসাবো, তারপরে রিস ভার্বের প্রেজেন্ট ফর্ম RES রিস ইন্টারগেটিভ মার্ক। ওকে, আচ্ছা আরেকটা দেখি। যদি বলি দ্য বয়েজ প্লে ইন দ্য ফিল্ড, দ্য বয়েজ প্লে ইন দ্য ফিল্ড। তো এখানে যে বালকেরা কোথায় খেলা করে, এখানে ইন দ্য ফিল্ড এতটুকু বাদ যাবে। ওকে, তাহলে ওয়ার। এইবার আমরা সেন্টেন্সটা তো হচ্ছে প্রেজেন্ট টেন্সের, তো এখন এখানে আমরা ডু দিব নাকি ডাজ দিব, এটা কিন্তু অনেকের কনফিউশন এখানে আসতে পারে। তো এই যে আমরা দেখতেছি যে ভার্ব আছে প্রেজেন্ট টেন্স, এবং তারপরে আমরা সাবজেক্টের দিকে লক্ষ্য করবো। সাবজেক্ট হচ্ছে দ্য বয়েজ, বয়েজ মানে তো একটা বয়েজ না, অনেকগুলো বালককে বুঝাইছে। তো সো পুরুলার, এটা হচ্ছে পুরুলার নাম্বার। তো পুরুলার হলে আমরা কি দিব, ডু দিব। ওকে, তারপরে দ্য বয়েজ প্লে ইন্টারগেটিভ। ওকে, তো এই যে যদি ডাব্লিউএস কোশ্চেন করার সময় প্রথম যে বিষয়টা লক্ষ্য করতে হবে, যদি সাহায্যকারী থাকে, মানে সাহায্যকারী ভার্ব থাকে, তাহলে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, যদি সাহায্যকারী থাকে। আর যদি সাহায্যকারী না থাকে, সেক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড, ডু, ডাজ, ডিড এই ভার্বটা বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ। এই জিনিসটাই মাথায় রাখতে হবে।